খুব সহজেই একটু ম্যাজিক দিয়ে দেখাই দিব যে কিভাবে আপনারা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারে। চলেন দেরি না করে আমরা দেখি। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আমরা এইচএসসি আইসিটি নিয়ে পড়াশোনা করতেছি। আমরা সংখ্যা পদ্ধতি করতেছি। আমরা সংখ্যা পদ্ধতির 3.1 দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার নিয়ম শিখছি। আজকে আমরা শিখব যে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা শেখার জন্য আমাদের কোনো নিয়মের প্রয়োজন নেই। আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, তাহলেই কয়েকটা জিনিস মনে রাখলেই আমরা খুব সহজে এটা করতে পারবো। চলো দেখি। আমরা ছোটবেলা অনেকেই ম্যাথ করার সময় এইরকম একটা দাগের আমরা দেখেছিলাম, তাই না? এদিকে যারা দিয়েছিলাম চিহ্নগুলোতে একটু খেয়াল করো। এই পর্যন্ত দিলাম। মাঝ বরাবর যেটা ছিল সেটা ছিল 0, এখানে যে ছিল সে ছিল -1, এখানে যে ছিল -2, এখানে যে ছিল -3, এখানে ছিল +1, +2, +3, +4, +5, এইরকম ছিল। আমরা আজকে আপনাদের অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর জন্য একটা টিক্স শিখাই দিব, কিভাবে সহজে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এই জন্য আমরা এইরকম একটা চিত্র আঁকলাম, ঠিক আছে? লেখচিত্রের মধ্যে আমরা এই চিত্রটা দেখি। ঠিক যেটা মাঝ বরাবর আমি একটা 0 নিলাম, এদিকে দিলাম প্লাসের মান, এদিকে দিলাম মাইনাসের মান। তাহলে আমরা একটা সংখ্যা দেখি। ধরেন 327 পয়েন্ট বা দশমিক 562 একটা সংখ্যা। এটাকে কি সংখ্যা? আমরা জানি এটা একটা অক্টাল সংখ্যা। এটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এই সংখ্যাটারে আমরা দুইটা সংখ্যা নিই, সহজে করা যাবে। এই সংখ্যাটারে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। কোন সংখ্যায় রূপান্তর করব? দশমিক সংখ্যায় রূপান্তর করব। চলো আমরা করে দেখি। আমরা কি করব স্যার? জাস্ট এই যে দেখেন দশমিকের যে আগের যে ঘরগুলো আছে, একটা নিয়ম আছে বইয়ের মধ্যে যে কথা বলে যে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়, তাহলে ওই সংখ্যা পদ্ধতির সবার আগে আমাদের স্থানীয় মান বার করতে হয়। আমরা সেই স্থানীয় মানে যাব না আসলে। দেখেন এই যে রয়েছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম আমরা একসময় জানতাম। আমরা ওই বেড়াজালে না যে আমরা জাস্ট খালি এতটুকু মনে রাখি, যে সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে তারে গুণ করতে হবে। এই যে ধরেন এখানে একটা সংখ্যা আছে, এই যে 3 কি করব? 3 গুণন, এটা কি ছিল? অক্টাল। এই যে অক্টাল গুণ, তারপর যোগ করবে, এই যে আছে 2 গুণন কত? 8, আবার যোগ, এই যে 7 গুণন 8, আবার যোগ 5 পূরণ 8, আবার 6 পূরণ 8। আমরা এই পর্যন্ত জিনিসটা দেখলাম যে আমরা কি করছি? ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে আমরা তারা গুণ করছি। এবার আমাদের যে কাজটা, ওই যে স্থানীয় মান, আমাদের স্থানীয় মান দরকার নেই। জাস্ট এইখান থেকে দিকে তাকান যে কি হবে স্যার? এই যে দশমিকের আগের ঘর, এই 0 চলে যাবে পাওয়া। দশমিকের আগের ঘরের যে সংখ্যাটা, সেখানে কি হবে? যে 7 আছে। দশমিকের আগের ঘর সংখ্যাটা কি আছে? 7 আছে। এই জন্য এটা যেই আছে আমাদের যে সংখ্যাটা, যে সংখ্যা পদ্ধতির বেস, যেহেতু সংখ্যা পদ্ধতির বেসটা কি? অক্টাল, এই জন্য এই সংখ্যা পদ্ধতির মাথায় পাওয়ারে চলে যাবে কি? 0, পাওয়া যাবে কি? 0। আর এই যে পরেরটা আসবে 1 + 1 + 2, আর এইখানে এই 0 পরের ঘরটা কি আছে স্যার? এই যে আমরা এখানে তাকালে দেখতে পারি -1 -2 -3 এরকম আছে। তাহলে এই যে আমরা কি বেস বা ভিত্তির উপর পাওয়ার দেব? তাহলে -1 -2। খুব সহজ, খুবই সহজ যদি আপনি একটু মনোযোগ দেন। আমরা কি করেছি দেখছেন? সংখ্যা পদ্ধতিতে ধরলাম একটা অক্টাল সংখ্যা ছিল, সেটা আমরা দশমিকে রূপান্তর করব।
প্রথমে যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে বেস দিয়ে গুণ করব। এই বেস এটা অক্টাল যেহেতু 8, বেস দিয়ে গুণ করার পর প্রতিটা সংখ্যার পর আমরা যোগ চিহ্ন দেব। দেওয়ার পর আমরা যে এই যে দশমিকটা আছে এই দশমিকের আগের যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা 7, দশমিকের আগের সংখ্যাটা কি 7 স্যার। এই 7টাকে আমরা কি করব, 7টার উপরে পাওয়ার দিব আমরা। 7 এর সাথে যে আমরা 8 গুণ করছি ওইটার উপরে পাওয়ার দিব হচ্ছে 0, ওটার উপর পাওয়ার দিব কি 0। অর্থাৎ দশমিকের যে আগের যে সংখ্যাগুলো সেই গড়গুলো হবে পজিটিভ, আর দশমিকের পরে যে সংখ্যাগুলো সেগুলো গড় হবে নেগেটিভ, নেগেটিভে হবে। তাহলে আমরা দেখি এই যে পজিটিভ +1 +2, আর হচ্ছে দশমিকের পরে যেগুলো হচ্ছে যে পাওয়ার দেখছেন -1 -2। এবার আমরা কাজ করব স্যার, একটু দেখেন 3, আমরা জানি 8 এর উপর যদি স্কয়ার থাকে তার হচ্ছে 8 দুইবার গুণ, 8 কয়বার গুণ, দুইবার গুণ, তাহলে কত 8 64, তাহলে হচ্ছে 64। 8 এর উপর 1 মানে হইছে 8 এক নিজেই +7। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তার মান 1, কোনো কিছুর পাওয়ার যদি কি থাকে 0 থাকে তার মান হচ্ছে 1। তাহলে আমরা কি করে দেব, 1 দিয়ে গুণ করে দেব, যোগ, তারপর উপরে 5, নিচে 8 পাওয়ার 1, আবার 6, নিচে 8 স্কয়ার। কাজ করে এটা করে 3 4 12, 2 3 6 18, 18 আর 1 হইছে 17, 172। আর বলে 16, 7 কে 7, এখানে হচ্ছে 8 5, এখানে হচ্ছে 64 6। তাহলে স্যার আমার 80 কত, তো দেখেন 172 78 88 88 7 হচ্ছে 95 95 195। তারপরে সেখানে হচ্ছে কত আসে, যদি আমি 6 দা ভাগ করি, আমি এটা আসলে 2 দা ভাগ করে একটু ছোট করে নিই, তাহলে সেটা 3, এইখানে হচ্ছে 3 আর 2, 32 দুগুণে 64, তাহলে আমরা 32। তাহলে আমি এটা যদি লসাগু করি তাহলে আমার আসে কি 4 32, তাহলে এখানে হচ্ছে আমার 32 লসাগু, আর হচ্ছে কত 4 32, 4 5 20, 4 5 কত 20, 32 সঙ্গে 32 3, তাহলে আমার আসতেছে কত স্যার 195 প্লাস 32 ভাগ হচ্ছে কত 23। আমরা 23 এর 32 দিয়ে ভাগ করব, তাহলে একটা পয়েন্টের মান আসবে। কি আসবে, একটা পয়েন্টের মান আসবে। কোনটা কত আসে দেখি, আমরা এখানেই করে দেখি, 23 ভাগ কত 32। আমরা মান পাইছি, যদি আমরা 23 এর 32 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.718। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 195 যোগ করে দিলে কত হবে 0.718। এই যে সংখ্যাটা এটি হচ্ছে কি এই অক্টাল থেকে দশমিকে রূপান্তর হয়ে গেছে। তাহলে দেখেন অক্টাল সংখ্যাটা কি ছিল, আমাদের অক্টাল সংখ্যাটা 327.56, এটা অক্টাল, এর রূপান্তর করছি কত 195,718। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজেই অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারছি। ঠিক এই নিয়মটা আপনি ফলো করে বাইনারি হোক আর হেক্সাডেসিমেল হোক, ওই সংখ্যা থেকে আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কোথায় নিয়ে যাব, দশমিক সংখ্যাতে নেব। অবশ্যই আপনাদের বাড়ির কাজ থাকবে যে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর অবশ্যই করে দেখাবেন ইনশাল্লাহ। যদি কেউ না পারেন আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেব। অবশ্যই ভালো থাকবেন আপনারা। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, দয়া করুন। আসসালামু আলাইকুম।